আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব গর্ভাবস্থায় পেট টান বা শক্ত হওয়া, গর্ভাবস্থায় পেটে ব্যথা ও যন্ত্রণা অনুভূতি হলে করণীয়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে। গর্ভাবস্থায় আপনার পেটে ব্যথা ও যন্ত্রণা হওয়া সহ বিভিন্ন ধরনের অনুভূতি হতে পারে। এমন একটি অনুভূতি হলো পেট শক্ত হওয়া বা পেটে আটসাট হয়ে আসছে মনে হওয়া। পেট শক্ত হওয়াকে মাঝে মাঝে পেট কামড়ানোর সাথে মিলিয়ে ফেলতে পারেন। এমনকি নিয়মিত বিরতি পেটে টান অনুভব করলে একে জ্বরের সংকোচনের মতো মনে হতে পারে। গর্ভাবস্থায় পেট শক্ত হয় কেন? গর্ভাবস্থা আপনার গর্ভের বাড়ন্ত শিশুকে জায়গা দিতে আপনার জ্বরের আকার বাড়ে, এর ফলে আপনার পেট আটসাট হয়ে আসতে পারে। স্বাভাবিক কারণে আপনার যেমন এই অনুভূতি হতে পারে, তেমনি কোনো কোনো ক্ষেত্রে গর্ভপাত কিংবা অকাল প্রসবের কারণেও জটিল সমস্যা থেকেও পেট শক্ত হয়ে হতে পারে। গর্ভাবস্থায় বিভিন্ন সময় পেট শক্ত বা টান হওয়ার কারণগুলো হলো গর্ভাবস্থা কোষ্ঠকাঠিন্য পরিচিত একটি সমস্যা। গর্ভধারণের ফলে কিছু বিশেষ হরমোনের পরিমাণ অনেকখানি বেড়ে যায়। এসব হরমোনের প্রভাবে খাবার হজমের সাথে জড়িত পেশিগুলি কিছুটা শিথিল হয়ে আসে এবং হজমের গতি কমে যায়। এতে করে আপনার পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং পেট ফাঁপা লাগে। অনেক ক্ষেত্রে এই হরমোনের প্রভাবে কোষ্ঠকাঠিন্যও দেখা যায়। গর্ভধারণের 28তম সপ্তাহের আগে গর্ভের শিশুর মৃত্যু হওয়াকে গর্ভপাত বলে। পেট শক্ত হয়ে আসার পাশাপাশি যদি আপনার পেট ব্যথাও থাকে, এটি গর্ভপাতের লক্ষণ হতে পারে। গর্ভপাত হলে সাধারণত আপনার পেট শক্ত হয়ে আসার পাশাপাশি এক বা একাধিক লক্ষণগুলো হলো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ইনফেকশন, থাইরয়েডের সমস্যা, সিগারেট খাওয়ার অভ্যাস, জ্বরের সংঘটন, কাজে যে কোনো ধরনের ত্রুটি, বংশগত কারণ। পেট ব্যথা শক্ত হয়ে আসার সাথে সাথে উপরের লক্ষণগুলি যদি ঝুঁকির কারণগুলো থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং গর্ভাবস্থায় অনেক বেশি কাজকর্ম করলে, মূত্রথলি পূর্ণ থাকলেও, প্রস্রাবের বেগ থাকলে, সহবাসের সময়ও বা পরে, এবং শরীরে পানির অভাব থাকলে এবং ডিহাইড্রেট হয়ে গেলে। গর্ভাবস্থায় পেট শক্ত হলে করণীয়: আপনার পেট আঠাশ হয়ে আসার অনুভূতি যদি মৃদু ও অনিয়মিত হয়, তাহলে এই ঘরোয়া উপায় অবলম্বন করে স্বস্তি পেতে পারেন। শরীরে পানির অভাব থেকে পানি শূন্যতা হলে পেটে টান খাওয়ার মতো এমন অনুভূতি হতে পারে, তার গর্ভাবস্থা পর্যাপ্ত পরিমাণে পানি পান করার চেষ্টা করুন। একজন সুস্থ স্বাভাবিক নারীর জন্য প্রতিদিন গড়ে 2 থেকে 3 লিটার পানি পান করা প্রয়োজন। কাপ কিংবা গ্লাস হিসেবে আপনাকে সারাদিনে মোট 8 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে। তবে এই বিষয়ে কখনো যদি ডাক্তারের কোনো বিশেষ পরামর্শ দিয়ে থাকেন, তাহলে সেটি অনুসরণ করবেন। খাবারের গ্রহণের সতর্কতা অবলম্বন করুন। কোষ্ঠকাঠিন্যের কারণে পেট শক্ত হয়ে আসলে সারাদিন অল্প অল্প করে বেশ কয়েকবার খান। আঁশ জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিন। ভাজা পোড়া খাবার, কোমল পানীয় থেকে এড়িয়ে চলুন। গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম হজমে সাহায্য করতে পারে। এছাড়া ব্যায়াম গর্ভাবস্থার নানা জটিলতা কমাতেও সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গিয়েছে গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম করা নিরাপদ, কার্যকর ও এটি নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে সাহায্য করে। কাজে আপনার ডাক্তার নিষেধ না থাকলে গর্ভাবস্থায় নিয়মিত হালকা পরিশ্রম অথবা পছন্দের কোনো ব্যায়াম করতে পারেন। আপনি যদি বুঝতে পারেন যে আপনার ব্যাকস্টন হিক্স সংকোচন হচ্ছে, তাহলে নিজের অবস্থান পরিবর্তন করুন। যেমন দাঁড়িয়ে থাকলে শুয়ে পড়ুন। যে কোনো অস্বস্তিকর দেহভঙ্গিতে এমন হতে পারে, সেক্ষেত্রে আপনার জায়গা পরিবর্তন করে দেখুন। খুব দ্রুত জায়গা পরিবর্তন এমন হতে পারে, শোয়া বসা থেকে ওঠার সময় তাড়াহুড়ো করে না করে আস্তে ধীরে উঠুন। বসে কিংবা শোয়ার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বালিশ বা কুসুম ব্যবহার করুন, এতে আরামদায়ক বোধ হতে পারে। গর্ভাবস্থায় প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক 7 থেকে 9 ঘন্টা ঘুমকে আদর্শ বলে ধরা হয়। এর চেয়ে কম ঘুম হলে সেটি আপনার গর্ভের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গর্ভাবস্থায় জটিলতাও সৃষ্টি হতে পারে। মাংসপেশির ব্যথা হালকা মালিশের উপকার পেতে পারেন। মাংসপেশির ব্যথা হালকা মালিশের উপকার পেতে পারেন, তাই হালকা গরম কিছু সেক দিতে পারেন বা হালকা গরম পানিতে গোসল করতে পারেন, তবে খুব বেশি গরম নয়। সতর্ক থাকুন এবং ভালো থাকুন। আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি বাবু শিশু, এই কামনা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।